আসসালামু আলাইকুম। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা দিবে ২৫-২৬ সেশনে, তোমরা জিপিএ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো। কারণ অনেকেরই পরীক্ষা আশানুরূপ হয়নি। এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র একটু কঠিন হওয়ায়। ফলে তুমি মেডিকেল প্রিপারেশন নিবে নাকি ভার্সিটি প্রিপারেশন নিবে? নাকি তুমি একটা হাইব্রিড প্রিপারেশন নিবে মেডিকেল এবং ভার্সিটি মিলিয়ে? সেটা নিয়ে কনফিউশনে আছো, তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে ভাই আমাদের কি করা উচিত? সেটা নিয়েই কথা বলবো আজকে। প্রথমত তুমি খেয়াল করো, রেজাল্ট যখন দিবে তার ঠিক ১.৫ মাস পরে বা ২ মাসের মধ্যে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যাবে। ফলে তোমার হাতে এনাফ সময় থাকবে না রেজাল্টের পরে সিদ্ধান্ত নেওয়ার। ফলে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এখন সিদ্ধান্ত নিতে চাইলে প্রথমে তোমাকে একটা আইডিয়া নিয়ে আসতে হবে যে তোমার জিপিএ কত আসতে পারে, এবং এটা অবশ্যই অনেস্ট একটা আইডিয়া। অনেক ক্ষেত্রে আমরা একটু বেশি আশায় থাকি বা কম আশায় থাকি, ওরকম না। তোমার অ্যাকচুয়ালি কি মনে হয় কত জিপিএ আসতে পারে, তার আশেপাশেই জিপিএ আসবে, সেটা আইডিয়া করে নিয়ে আমরা চলো হিসাব করি। প্রথমত একটু বলে রাখি, আমরা আজকে আলোচনা করব ২০২৪-২৫ সেশনের যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার সেই অনুযায়ী। অর্থাৎ এর আগে কিন্তু, অর্থাৎ ২৩-২৪, ২২-২৩, ২১-২২ এই সময় সার্কুলারটা ডিফারেন্ট ছিল। তখন মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যে ১০০ মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হতো, সেখানে ১০০ মার্কস ছিল, জিপিএতে ২০০ মার্কস ছিল। কিন্তু এখন এসে জিপিএতে ১০০ মার্কস এবং মেডিকেল ভর্তি পরীক্ষার যে ১০০ মার্কের এমসিকিউ সেখানে ১০০ মার্কস, টোটাল ২০০ মার্ক হিসাব করা হচ্ছে। এবং আমার ব্যক্তিগত ধারণা যে এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেখানেও জিপিএতে ১০০ মার্ক থাকতে পারে। চলো আমরা সেই ১০০ মার্কের হিসাব করি। তোমার এসএসসির যে জিপিএ সেটাকে ১০ দিয়ে গুণ করা হয়, এইচএসসির যে জিপিএ সেটাকে ১০ দিয়ে গুণ করা হয়। এবং এখানে একটু বলে রাখি, জিপিএটা হিসাব করা হয় কিন্তু 4th সাবজেক্ট সহ, অর্থাৎ চতুর্থ বিষয় সহ। অর্থাৎ তুমি চতুর্থ বিষয় সহ কি জিপিএ ক্যারি করলা সেটাই হচ্ছে তোমার টোটাল জিপিএ। তো এসএসসির যে জিপিএ সেটাকে ১০ দিয়ে গুণ করা হয়। ধরো এসএসসিতে তুমি 5 পেলে, ১০ দিয়ে গুণ করলে তুমি ৫০ পাচ্ছ। এইচএসসিতে যদি 5 পাও তাহলে ১০ দিয়ে গুণ করলে সেখানেও তুমি ৫০ পাচ্ছ, টোটাল ফুল ১০০ তোমার থাকতেছে। কিন্তু যদি কোনো কারণে ১০০-র কম হয়ে যায় বা নাম্বারটা একটু কম আসে, যেমন তুমি 4.5 পেলে আমি ধরে নিচ্ছি, সেটাকে যদি আমি ১০ দিয়ে গুণ করি তাহলে কিন্তু 45 আসতেছে। অর্থাৎ তোমার টোটাল নাম্বার আসতেছে 95। অর্থাৎ ১০০ মার্কসে তোমার ৫ মার্কস কাটা যাচ্ছে। তো ৫ মার্কস কাটা গেলে তুমি এখন ঠিক কি করবে? এখানে আমরা কিভাবে হিসাব করবে সেটা বুঝলাম। এখন চলো কত মার্কস কাটা গেলে তুমি প্রিপারেশন কিভাবে নিবা। আমি জাস্ট সিম্পলি ২টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে 5 মার্কস, এটা হচ্ছে তোমার একটা কাট বা বার আমরা সেট করতে পারি। 5 মার্কের কমে যদি আমরা আসি, 5 মার্কের বেশিতে যদি আসি, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় 5 মার্কের কমে আসলে তুমি মেডিকেল প্রিপারেশন নিশ্চিন্তে নিতে পারো। 5 মার্কের কমে আসলে মেডিকেল প্রিপারেশন নিশ্চিন্তে নিতে পারো। 5 মার্কের উপরে চলে গেলে তোমার রিস্ক থেকে যাচ্ছে। ফলে এখানে তোমার ভার্সিটি তোমার মাথায় আনতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি যে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে না। যারা এমন আছো যে না, যদি গভর্নমেন্ট মেডিকেলে না হয় আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হব, তাহলে তুমি হিসাবের বাইরে। তোমার যদি ৭-৮ কাটা যায় তবুও তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো, চলে আসো। তো ৫-এর উপরে চলে গেলে এখানে রিস্ক রয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা বলছি না যে তুমি মেডিকেল প্রিপারেশন নিও না। মেডিকেল প্রিপারেশন না বাদ দিয়ে দাও, কারণ ৫-এর উপরে ৬, ৭, ৮ নাম্বার কেটেও আমরা বিগত বছরে মেডিকেলে চান্স পেতে দেখেছি। তবে তোমাকে মাথায় রাখতে হবে, ধরো আমি ধরে নিচ্ছি তোমার ৩ কাটা যাচ্ছে। ৩ কাটা যাচ্ছে মানে কিন্তু একজন সেকেন্ড টাইমারেরও 3 কাটা যাচ্ছে। তবে এখন একজন সেকেন্ড টাইমার কিন্তু তোমার থেকে একটু বেশি সময় নিশ্চয়ই সে পেয়েছে। ফলে ৩ কাটা যাচ্ছে বা ৩ বা ৩-এর কম, তুমি 100% নিশ্চিন্তে মেডিকেল প্রিপারেশন নিতে পারো। কিন্তু যখন ৩-এর উপরে চলে যাচ্ছে, তোমার মাথায় রাখতে হবে ৩ থেকে ৪ বেশি রিস্কি, ৪ থেকে ৫ বেশি রিস্কি, ৫ থেকে ৬ বেশি রিস্কি, ৬ থেকে ৭, অর্থাৎ তোমার নাম্বার যত বেশি কাটা যাচ্ছে তোমার রিস্ক তত বাড়তেছে। এবং তোমার ভার্সিটির দিকে চিন্তাভাবনা সেভাবে করা উচিত। এখানে একটু বলে রাখি যে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স যেটা, সেই কোর্সের সাথে কিন্তু এবার আমরা ভার্সিটি অ্যাডমিশন কোর্স এটা ফ্রি দিচ্ছি। অর্থাৎ ভার্সিটি প্রিপারেশান যারা নিবে বা যাদের ভার্সিটি প্রিপারেশন দরকার হবে, সেখানে মেডিকেলে আমরা যা পড়াবো তার বাইরে ভার্সিটির জন্য যতটুকু পড়া দরকার, সেটা কেমিস্ট্রিতে, সেটা ফিজিক্সে, এর বাইরেও ম্যাথ টোটাল ফুলটা
অর্থাৎ মেডিকেলের বাইরে তোমার ভার্সিটির জন্য যা প্রিপারেশন নেওয়া দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, সেই প্রিপারেশনের দায়িত্ব আমরা নিচ্ছি। ফলে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা এই সুযোগটা পাচ্ছে। তাহলে রিস্ক ফ্যাক্টর কিন্তু বাড়তে থাকতেছে। ফলে তোমার মাথায় থাকতে হবে আমার যত নাম্বার কাটা যাচ্ছে আমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা একটু একটু করে কমতেছে, কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা জিরো না, চান্স পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। ফলে আমাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে স্ট্র্যাটেজিকভাবে। এবং এই যে প্রেশার, তুমি যখন সিদ্ধান্ত নিবা, ধরে নিচ্ছি 5 কাটা যাচ্ছে, তুমি সিদ্ধান্ত নিলা মেডিকেল প্রিপারেশন নিবা, তো মেডিকেল প্রিপারেশন নিয়ে তখন কিন্তু দোলাচলে থাকা যাবে না যে আমি 10 দিন বা 30 দিন মেডিকেল নিয়ে তারপর ভার্সিটির মনে হলো যে হচ্ছে না, ভার্সিটির দিকে শিফট হয়ে যাব। প্রথমত একটু বলে রাখি, মেডিকেল প্রিপারেশন কিন্তু বেশ খানিকটা টাফ, অল্প সময়ে অনেক বেশি পড়া পড়তে হয়। ফলে তোমাকে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এবং একবার মাঠে নামার পরে আর চিন্তা করতে হবে যে আমি শেষ দেখে ছাড়বো। আরও একটা ব্যাপার বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিক কখন হচ্ছে, ভার্সিটি কখন হচ্ছে, তার উপর সব কিছু ডিপেন্ড করতেছে। ধরে নিচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হচ্ছে, ভার্সিটিগুলা তার 1 মাস বা 2 মাস পরে যদি এক্সাম হয়, তাহলে তোমার কিন্তু রিস্ক অনেকটাই কমে যাচ্ছে। অর্থাৎ ওই যে এক মাস বা 2 মাস সময়, সেই সময় তুমি কিন্তু ভার্সিটির পড়াটা, এক্সট্রা পড়া যেটা মেডিকেলের প্রিপারেশন নিলে ভার্সিটির প্রিপারেশন অনেকটাই হয়ে যাচ্ছে, এক্সট্রা যতটুকু পড়া দরকার সেটা কিন্তু তুমি ওই এক্সট্রা সময় পড়ে নিতে পারতেছো। ফলে সার্কুলারের জন্য ওয়েট করতে হবে যে মেডিকেল এক্সাম কখন হচ্ছে, ভার্সিটি এক্সাম কখন হচ্ছে। তবে ওভারঅল বলবো যে 5-এর নিচে হইলে তুমি মেডিকেল প্রিপারেশন নিশ্চিন্তে নিতে পারো। 5-এর উপরে চলে গেলে রিস্ক থেকে যায়, চিন্তা ভাবনা করো। 5-এর উপরে চলে গেলে তোমার মাথায় রাখতে হবে যে আমি প্রিপারেশন নিতে পারবো, কিন্তু রিস্ক অনেক বেশি, আমার ভার্সিটি মাথায় থাকতে হবে। আর যদি এটা আমার কাছে মনে হয় যে 8+ চলে যায়, তাহলে আমার মনে হয় যে আমি বলবো যে ভার্সিটিটা তোমার জন্য বেটার অপশন। কারণ ভার্সিটিতে 8 চলে গেলেও অনেক ভার্সিটি আছে যেখানে তোমার জিপিএতে খুব বেশি ক্ষতিগ্রস্ত তুমি হবা না, কিন্তু মেডিকেলে 8+ মানে হচ্ছে তোমাকে আসলে অনেক অনেক বেশি নাম্বার ক্যারি করতে হবে। হতে পারে যে মেডিকেলে তুমি জানো যে 0.25, 0.50, জাস্ট 0.25 একই নাম্বার পেয়েও কেউ চান্স পায়, কেউ চান্স পায় না। ফলে 0.25 ম্যাটার্স। সেখানে 8+ যদি তোমার কাটা যায়, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা খুব খুব কঠিন। আমি বলবো না যে জিরো, স্টিল এখানে চান্স পাইতে আমরা দেখছি, তবে এটা কিন্তু এক্সেপশনাল কেস। ধরো 1000 জন প্রিপারেশন নিল, 5 জন চান্স পেলো বা 10 জন চান্স পেলো, এটা কিন্তু একটা এক্সেপশনাল কেস। ফলে আমি তোমাকে সাজেস্ট করবো না যে 8+ চলে গেলে তুমি নিতে পারো, অনেকেই আমাদের সাথেও নিচ্ছে আমরা দেখছি, কিন্তু স্টিল আমি সাজেস্ট করব যে 8+ চলে গেলে ভার্সিটিটা বেটার অপশন। তাহলে আমার মনে হয় যে আমি একটা আইডিয়া দিতে পারছি। আমি যদি একটা গ্রস আইডিয়া দিই আবারও, যে 5-এর নিচে চলে গেলে আমার মনে হয় তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো, পসিবল, খুব ভালোভাবে পসিবল। 5-এর উপরে চলে গেলে রিস্কটা বাড়তে থাকে, 4-5-এর উপরে চলে গেলে রিস্কটা ওভাবেই বাড়তে থাকে। আর 8+ চলে গেলে আমার কাছে মনে হয় যে ভার্সিটিটা তোমার জন্য বেটার অপশন হতে যাচ্ছে।